বন্ধুরা, গৌতম গম্ভীরের দিন শেষ হয়ে এসেছে। ভারতীয় দলে আসতে চলেছে নতুন এক কোচ। বন্ধুরা, তোমরা সকলেই জানো কলকাতা নাইট রাইডার্সে সাফল্য দেওয়ার পরেই ভারতীয় দলের জন্য কোচিংয়ের দায়িত্বে ডাক পেয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর, এবং গত 9 জুলাই টিম ইন্ডিয়ার কোচ হিসাবে নিযুক্ত হয়েছিল গৌতম। নতুন কোচের সাথে সাথে পূর্ণ সহযোগিতার সাথে হেঁটেছিল বিসিসিআই, এবং কোচের মন অনুযায়ী সমস্ত কোচিং স্টাফকেও পরিবর্তন করা হয়েছিল। সহকারী কোচ হিসাবে অভিষেক নায়ার এবং নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকার্টেকে বেছে নেওয়া হয়েছিল ফিল্ডিং কোচ হিসাবে। এর পাশাপাশি বন্ধুরা, গৌতম গম্ভীরের পরামর্শেই বোলিং কোচ হিসাবে নেওয়া হয়েছিল মর্নি মর্কেলকে। তবে বন্ধুরা, যখন থেকে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছে তখন থেকে ভারতীয় দলের ডাউনফল শুরু হয়ে গিয়েছে। প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা একদিনের সিরিজ হয়েছিল, এবং তার পাশাপাশি ঘরের মাঠে প্রায় 12 বছর পর একটা টেস্ট সিরিজও হেরেছে ভারতীয় দল। আর সদ্য তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় 10 বছর পর আবার সিরিজ হারল ভারতীয় দল। তাই টানা ব্যর্থতার ফলে বিসিসিআইয়ের কপালে ভাঁজ পড়েছে, আর তার পাশাপাশি বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআইয়ের কর্তারা। নতুন কোচের নাম একেবারে পাকাও হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের ব্যাটারদের যেমন অফ ফর্মকে দোষ দেওয়া হয়েছে, তেমনই ভারতীয় কোচিং স্টাফদের ব্যর্থতাকেও সবার সামনে তুলে ধরা হয়েছে। আর এই সিরিজটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এই সিরিজটি জিততে পারলে ভারতীয় দল WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হতে পারত। তবে যেহেতু সিরিজটি হেরে গিয়েছে তাই WTC থেকে একেবারে ছিটকে গিয়েছে ভারতীয় দল। আর বন্ধুরা, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারার ঠিক পরেই এক সপ্তাহের মধ্যেই একটি মিটিং ডেকেছিল বিসিসিআই, এবং সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, মুখ্য নির্বাচক অজিত আগারকার, এবং পাশাপাশি ছিল হেড কোচ গৌতম গম্ভীর এবং তার প্যানেল। আর বন্ধুরা, বোর্ডের তরফ থেকে বিশেষভাবে নিশানা করা হয়েছিল গৌতম গম্ভীরের 2 সহকারী অভিষেক নায়ার এবং রায়ান টেন ডাসকার্টেকে, কারণ দুজনেই টেস্ট ক্রিকেটে সেইভাবে অভিজ্ঞতা নেই, এবং ভারতীয় দল এবং নিজের দেশের হয়ে সেইভাবে কোনো কারনামা করে দেখাতে পারেননি এই 2 কোচিং স্টাফ, এবং আদৌ বড় মঞ্চে দায়িত্ব সামলাতে তারা আদর্শ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বোর্ডের কর্তারা। আর বন্ধুরা, এই মিটিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা উঠে আসে যে ভারতীয় দলের এইমাত্র একজন ভালো ব্যাটিং কোচের অবশ্যই দরকার আছে। বন্ধুরা, তোমরা সকলেই জানো রাহুল দ্রাবিড়ের সময় ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিল বিক্রম রাথোর। তারপর থেকে ব্যাটিং কোচের পদ ফাঁকাই রয়ে গিয়েছে টিম ইন্ডিয়ায়, এবং সাম্প্রতিক ব্যর্থতার পরেই শূন্য আসন ফের পূরণ করতে চায় বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়া। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে যে বোর্ড একেবারে পাকাপাকিও করে নিয়েছে ব্যাটিং কোচের নাম, আর তিনি হলেন শীতাংশু কোটাক। বন্ধুরা, আন্তর্জাতিক ক্রিকেটে সেইভাবে শীতাংশু কোটাকের নাম না থাকলেও ঘরোয়া ক্রিকেটে রীতিমতো একজন কিংবদন্তি বলা চলে শীতাংশুকে। বন্ধুরা, তোমাদের সকলের জানার উদ্দেশ্যে বলে রাখি, সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক প্রায় 130টি লিস্ট এ ম্যাচ খেলেছে, এবং সেখানে 41.76 গড়ে প্রায় 9000 রানও তিনি করেছেন। আর বন্ধুরা, এই ব্যাটারের কোচিংয়েরও ভালো মতো এক্সপিরিয়েন্স আছে। 2013 সালে অবসর নেওয়ার পর তিনি রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে কোচিং করে। এর পাশাপাশি বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পরামর্শদাতাও ছিলেন। এর পাশাপাশি বন্ধুরা, 2023-এ টিম ইন্ডিয়ার সিনিয়র দল যখন আয়ারল্যান্ডে সফরে গিয়েছিল তখন VVS লক্ষ্মণের সাথে শীতাংশু কোটাককেও বিসিসিআই নিযুক্ত করেছিল একজন ব্যাটিং কোচ হিসাবে। বন্ধুরা, আশা করা যাচ্ছে শীতাংশু কোটাক ভারতীয় দলের সিনিয়র তারকাদেরকেও তাদের সেই পুরনো ফর্মটি ধরতে সাহায্য করবে, এবং খুব শীঘ্রই তাকে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শীতাংশু কোটাকের ভারতীয় দলে নিযুক্ত হওয়ার সাথে সাথেই কি ভারতীয় ব্যাটারদের আবার ফর্ম ফিরতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।